আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক কমিটি থেকে আমি অনুরোধ করব যারা এলাকা না ঘুরিয়ে মজলিসে আসার চেষ্টা করি। সকলকে আমি আবেদন করব এবং দাওয়াত করব আপনারা এই মজলিসে আসার চেষ্টা করুন। দুনিয়াতে মজলিস অনেক হয়, সেখানে ওয়াদা থাকে না, কিন্তু এই মজলিস এমন একটি মজলিস যেমন নবী দুনিয়াতে এসেছেন এই মাসটি হচ্ছে বরকতের মাস। এই জন্য দুনিয়াতে আমরা টাকা দিয়ে কোরআন নিতে চাই, কিন্তু ফ্রিতে জান্নাত দিতে চাই না। ফ্রিতে জান্নাত দিতে চাই না। জায়গার নাম কি? জায়গার নাম হচ্ছে নতুন গ্রাম, চিনারপাড়া। আপনারা যে যুবকরা এবং বয়োজ্যেষ্ঠ বড় ছোট সকলে মিলে যে একটা অনুষ্ঠান এবং জলসার আয়োজন করেছেন, আমি তাদেরকে সকলকে বলবো সম্মুখে দেখতে চাই। আমি মুসাফির মানুষ, এই জন্য ইনশাআল্লাহ আজকে সিরাতুন নবী হবে। নবী আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে যেভাবে আগমন করেছেন সেই সম্পর্কে আমি বলবো। আশা করি আপনারা সকলে আসার চেষ্টা করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিya lahu। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা নিদ্দা লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমিন। আদয় হরে এলো নবী মুহাম্মদ কারীম। উঠে জানাই ঘরে ফেরেশতা তো উল্লাসে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে বললো এবং কমিটির তরফ থেকে যে আজকে আমাদের রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এর সম্পর্কে কিছু বক্তব্য বলা, বিষয় ভিত্তিক বক্তা আমি ইনশাআল্লাহ রাজির চেষ্টা করি। অনেক মানুষ অনেক রকমের কাহিনী শুনতে চায়, কিন্তু আমার নবী যে দুনিয়াতে আসলে এর পেছনে রহস্য কি? কিসের জন্য নবীকে পাঠালেন? আখেরি নবী কিসের জন্য বানালেন? আমাদেরকে জানতে হবে। নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আহমদ মুস্তাফা জোরের সঙ্গে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সকলেই দাবি করি যে আমরা হচ্ছে নবীজির উম্মত। এই নবী না হলে দুনিয়া তৈরি হতো না, পুরো কায়নাত তৈরি হতো না। একজনা বলছে যে নবীকে মহব্বত করি কিন্তু অন্তরে করি না, মুখে করি, সে জান্নাতে যাবে? জোরে বলে জান্নাতে যাবে না। একজনা বলছে যে নবীর নাম শুনে খুব মহব্বত করি, তাহলে নবীর নাম শুনে যখন মহব্বত করেন তাহলে বলেন সত্যিকারের নবীকে যদি মহব্বত করেন তাহলে আপনি মসজিদে জুলুসে আসেন, জালসে আসেন? বলছে না, টাইম নাই, টাইম নাই। এটা নবীকে মহব্বত করা হলো? জোরে বলে নবীকে মহব্বত করা হলো না। যেটা আমার অন্তরে থাকবে সেটা মুখে থাকবে, যেটা মুখে থাকবে সেটা আমার অন্তরে থাকবে। এর নাম হচ্ছে নবীকে মহব্বত করা। সারা পৃথিবীর মানুষ নবী প্রেমিক। এই মাসটা রবিউল আউয়ালের মাস 12 তারিখ। আজকে আমরা বিভিন্ন জিনিস করি, এমনকি জলসা করি, মাহফিল করি বলে বলো জায়গায়। কমিটিরা, যুবক কমিটিকে বলবো এবং বয়োজ্যেষ্ঠ যারা বাকি বন্ধু আমার হিজারা আছেন তাদেরকে বলবো যে নবী কুলের শিরোমণি এমন ভাবে দুনিয়াতে এসেছেন আবির্ভাবে, সেটাকে বিস্তারিত বলা, বর্ণনা করা। মা বোনেরা আপনারা শ্রবণ করবেন, আশা করি মাইকের আওয়াজ আপনারা শুনছেন। এখানে আমার পয়েন্ট বুঝতে হবে, নবী আখেরি নবী, শেষ নবী। নবী অন্তত অনেক নবী পয়গম্বর রাসূল এসেছিলেন, আসেনি? যারা বলে এসেছিল। আমি কাউকে ভাই করে কথা বলি না, কেন? আমার কোরআনে হাদিস জানা আছে, ফিজিক্স জানা আছে, এমনকি জিওগ্রাফি, বিভিন্ন ধরনের বায়োলজি জানা আছে। তো নবীজির কাহিনী, কেউ বলছেন বিশ্ব নবীজি রবিউল মাসের 13 তারিখে এসেছে, কেউ বলছে 12, কেউ বলছে 11, কেউ বলছে 10, বিভিন্ন ধরনের মতভেদ। কিন্তু আকসার বেশিরভাগই পাওয়ার সহিহ যেটা সঠিক সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। কত বললেন? 12 রবিউল আউয়াল এসেছে। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য 12 রবিউল আউয়াল এমন একটি মাস, সেই মাস হচ্ছে বরকত মাস। সেই মাসে আমার নবীর আবির্ভাব হিসাবে দুনিয়াতে আগমন করলেন। কোথা থেকে এলেন? কিভাবে এলেন? আসমান থেকে পড়ে? কার কাছ থেকে এলেন? এবং কি কার মাধ্যমে এলেন? আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে আগমন করলেন। মানুষ বিভিন্ন ধরনের মানুষ করে। কেউ বলে যে অমুক আমার ছেলেটা যদি অসুস্থ আছে, যদি ভালো হয়ে যায় তাহলে আমি দুটো পূজা রাখবো। কেউ বলে যদি আমার ওই বাড়ি 12 বছর দূর হয় তো আমি একটা রোজা রাখবো। তো মানব করে না? আপনাদের এটা করে না? করে। তো মানব এমন একটি জায়গাতে মানব করতে শুরু করলো, এমনকি আব্দুল মুতাল্লিব এমন একটি লোক ছিল, কুরাইশ বংশের লোক ছিল। কার বলে ভাই? কুরাইশ। সে বিভিন্ন লোক আবদার করে, আবেদন করে। কেউ বলছে হাসিম বংশের লোক যদি আসতো নবী তাহলে আমাদের ভালো হতো, আমরা হাসিম। না, কেউ বলছে যে আমরা যদি কুরাইশ বংশের আমাদের নবী আসবে যাও ভালো। এই হিসাবে আব্দুল মুতাল্লিব মানব করতে শুরু করলো। আমি খানা কাবাতে যাই, যাওয়ার পরে প্রত্যেকদিন আমি বলি যে কিভাবে আমার এই কি করে আমি খানা কাবাকে আবাদ করব, যেটা আমরা কাবা বাইতুল্লাহ বলি। কি বলি? কাবা বাইতুল্লাহ। কার ঘর জানেন? যারা বলে কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। জি। তো আল্লাহর ঘরকে আবাদ করার জন্য আব্দুল মুতাল্লিব বললো যে দুটো রোজা রাখবো। এমনকি বলতে চাইলো যে আমি এই খানা কাবাকে নির্মাণ করার পরে এই অবস্থায় আস্তে 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 সকল মানুষ বুঝতে পারলো যে খানা কাবা আল্লাহর ঘর। আব্দুল মুতাল্লিব বুঝলো যে আমার তো
দেখি মানত করে কিছু হয় হয়, আস্তে আস্তে হতে শুরু করলো। দুজনা মনে করলো যে আমাদের ভিতরে যদি মানত কবুল করে তাহলে আমার নিযুক্ত হয়ে যাবে, আর যদি কবুল না করে সেটা আমার আল্লাহ যাবে। এই জন্য কবুল করার মালিক কে? যারা বলে আল্লাহ। এই জন্য খানা কাবা, এই কাবা হচ্ছে মালিক আল্লাহ। আব্দুল মুতাল্লিব বাবা এমন তাকে খানায় কাবা যখন দিকে চলে গেল, যাওয়ার পরে এমন অবস্থায় বলছেন, আমার একটা নয়, দুটি নয়, 10টি আমার সন্তান আছে। কটা বললো? 10টি সন্তান আছে। ওই সন্তানের মধ্যে থেকে যদি একটা আমাকে সন্তান তুমি দাও, তাহলে তার জন্য আমি ভালো করে নিজস্ব করে মানত করব। অতএব সকল সন্তানের জন্য মানত করার পরে একটি সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? ইসলাম কুইজে আমরা পেয়েছি যে নবীর নাম হচ্ছে মোহাম্মদ আর বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। একটা মুসলমান দাবি করে, তাকে যে জিজ্ঞেস করা হয় আপনি নবীর মার নাম বলেন তো, জানা না, বলে না, এমন লোক আছে বলতে পারে। তো নবীর মোহাম্মদ কি করে হলো? নবীর মার নাম যদি না জানে তাহলে কি করে হলো? যাই হোক বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিশ্ব নবী যখন আগেরবার দুনিয়াতে আগমন করবে বাবা, এই জন্য সীতারাগুলো চমকে যায়, এমনকি আসমানে চন্দ্র বলে চমকে যায়, চন্দ্র মানে চাঁদ। আর এমনকি আব্দুল মুতাল্লিব বলছে আমার ঘরে এমন একটি চাঁদ চমকাচ্ছে, ওই চমকানোর কারণ হচ্ছে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার নবী এসেছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। আরে জামে জবান সে গালো পাকনামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার ভাইরা, এমনকি আসমানের চন্দ্র আপনার আলা দিতে শুরু করলো। এমনকি আব্দুল মুতাল্লিব বলছে এমনকি আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 10টা বেটা আমার আছে, এমনকি তার মধ্যে থেকে একটা বেটাকে কবুল করেছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ মানে নাম হচ্ছে, এমনকি আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহ খাঁটি বান্দা। পৃথিবীর মানুষ সকলেই আব্দুল্লাহ বলে, কাউকে এক একটা নাম থাকে, কাউকে নাম থাকে আপনার আব্দুল করিম, কাউকে সাত্তার আব্দুল সাত্তার, কাউকে একটা খলিল। এখন আবার মুসলমানের নাম বাদ দিয়ে বিভিন্ন ধরনের হিন্দুদের কালেকচার, এমনকি কেউ লাগছে ফুলটু, কেউ লাগছে মন্টু, কেউ লাগছে বিকাশ, কেউ লাগছে আপনার পটল, এগুলো তো লাগছে না। এমন জায়গায় নাম একজনকে জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি? বলছে ভাই খাঁটি মুসলমান আমি, নবীর উম্মত এবং নবীর প্রেমিক আমি, তোর নাম কি? বলছে আমার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন নাম। আরেকজনকে জিজ্ঞেস করে ভাই আচ্ছা আপনার নাম কি বলেন তো? নবীর প্রেমিক জানেন না, আমার নাম খুব ভালো নাম, কি নাম বলো? বলছে আবু জেহেল। আবু জেহেল নাম হয়? নবীর প্রেমিক যখন হবে দাবি করছে, আবু জেহেল নাম হবে? সারা পৃথিবী লাগাত দিয়েছে। আল্লাহ বলছেন যে পৃথিবীতে যারা নবীর প্রেমিক হবে আবু জেহেল ফেরাউন নাম রাখবে না। বলে বলে রাখবে না। এটা বোঝার চেষ্টা করবে। বন্ধুরা, আমার ভাইরা, খানা কাবাতে চলে গেল, এমনকি আমি আব্দুল্লাহ যখন আপনার মন্দির হয়ে গেল, আব্দুল মুতাল্লিব বলছে ও খানা কাবার মালিক, আমি তোমাকে একটি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম, আমার বাড়িতে এমন একটি সন্তানকে তুমি কবুল করেছ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে যখন আমি চেষ্টা করলাম, এমন অবস্থায় আমি তাকাইতে শুরু করলাম, আব্দুল্লাহ চোখের দিকে তাকাই, এমনকি আব্দুল্লাহর মধ্যে এমন একটি নূরের জ্যোতি বের হয়েছে, সে নূরটাকে আলো বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
যে আমার বাড়িতে এমন একটি রোশন এসেছে, আমার বাড়িতে এমন একটি আলা এসেছে, আমার বাড়িতে আমার একটা নূরের খেলা খেলতে খেলতে তোমার চমকে এসেছে, তোমার পাশিনাতে এসেছে, তোমার চোখের দিকে আমি তাকাই, তোমার পাশিনার দিকে তাকাই, ও বেটা তুমি দুঃখ নেবে না, তোমার জন্য তাকাতে তাকাতে এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, আর অন্য ধারে মুখ আমার যায় না, অন্য ধারে মুখ আমার চাই না। আব্দুল্লাহ বলছেন যে আব্বাজি আমাকে বলুন কি কারণ হয়েছে, একটু বলো। আমি তোমার পালন করেছিলাম, আমার 10টা সন্তান আছে, তার মধ্যে থেকে আল্লাহকে আমি বলেছিলাম আমার বাড়িতে এমন একটি সন্তানকে তুমি কবুল করো, যার মধ্যে এমন একটি স্বপ্নের মাধ্যমে পূরণ করেছে আব্দুল্লাহকে। আব্দুল্লাহ হচ্ছে এমন একটি সন্তান, তার মধ্যে আমি আলো পেয়েছি, এই জন্য খানা খাবার চলে গেল, যাওয়ার পরে দেখি আমরা শুরু করতে লাগলো, তারপরে আপনার এমন অবস্থায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে খানা খাবার মধ্যে বলছে, ও খানা খাবার ভাই, তুমি আমার স্বপ্নকে পূরণ করেছ, তুমি আমার মানুষকে পূরণ করেছ, মানুষকে পূরণ করেছ। এমন অবস্থায় চট করে আমাকে বললাম বাজার আমাকে তো বড় অবস্থায় আপনি দেখেছেন এবং আমাকে নিয়ে যাবেন। তো আস্তে 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 যখন আপনার আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তারপরে দেখছি এমন অবস্থায়, বন্ধু আমার ভাইরা, সেই অবস্থায় আব্দুল্লাহ বলছে যে আমাকে এমন ভাবে আমার আব্বা দৃষ্টি আকর্ষণ করছে, মনে হচ্ছে যে আকাশ মানে আকাশে চন্দ্র এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জামানা দিবানা ও মায়া বিনা তোমার নেই তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আব্দুল্লাহ বলল বাজার আমি আপনার সঙ্গে সফর করব, মক্কার দিকে যাব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আব্দুল মুতালিবের সঙ্গে বাপ বেটা চলতে শুরু করলো। এখন অবস্থায় জায়গায় পড়ে গেল, সেখানে আপনার মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আর সৌদি আরবে এমন একটি জায়গা, এমন জায়গা আছে বাবা, সেখানে আপনার জায়গার মধ্যে আপনার কাজ পাওয়া যায় না, আর বালি। সেখানে দেখলাম আব্দুল মুতালিব আব্দুল্লাহর মধ্যে কি বক্তব্য করছে, কথাবার্তা আলোচনা করছে। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তোমাকে এমন একটি কথা বলবো, তোমাকে কথাগুলো শুনতে হবে। বলে তোমার মধ্যে এমন একটি আমি নূরের জ্যোতি পেয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। আল্লাহুম্মা আমার কাছে দুটি প্রশ্ন, যে প্রশ্ন বললে তুমি হয়তো বুঝতে পারবে। আমার কুরাইশ বংশধরের মধ্যে আমাকে একটি জায়গায় পছন্দ করেছে, অতএব তোমাকে আল্লাহ পছন্দ করেছে। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তুমি কে যে নারাজ আছো কি বলো? আব্দুল্লাহ বলছে আমি নারাজ নাই, এই জন্য আমি খুশি, আজকে আপনিও খুশি। আব্দুল্লাহ বলছে যে আজকে আমি নারাজ না, কেন? পছন্দ করেছে স্বপ্নের মাধ্যমে, ভালো, অসুবিধা নেই। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের নিয়ে বললো ওই নবীদের কাহিনীর বাবা, বিশ্ব নবীদের কাহিনী বলতে গেলে চোখে পানি চলে আসে, চোখে পানি আর ঘোড়া রাখা যায় রে বাবা। আব্দুল মুতালিব কি বলা হলো? আব্দুল মুতালিব তোমার বেশ সন্তান বড় হয়ে গেছে, তোমার সন্তান তো বিয়ের ব্যবস্থা করতে হবে। মানে আমার সন্তান যখন দিয়ে দেব, আমার সন্তানকে যখন এমন অবস্থায় আল্লাহ জানিয়ে দিবে, তখন আমার সন্তানের মধ্যে এই বিয়ের কথাবার্তা শুরু হয়ে যাবে। আব্দুল মুতালিব বলছে এখন পর্যন্ত আব্দুল্লাহর বিয়ের কোনো বাধা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ولا
তুমি সত্যিকারে
বলো। বলছে আমি অবশ্যই খুশি, তবে তোমার জন্য একটা কন্যার ব্যবস্থা করতে হবে, যে কন্যার নাম হবে এমন একটি সুন্দর বান্ধবী দেখেছি, সেই কন্যার নাম হবে আমিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার নাম কি বললাম? আমিনা। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে আমি বলতে চাই, এমনকি আপনাদেরকে বলতে চাই, আমি এমনকি হায়াতুল এবং নবীর জীবনী কাহিনীর মধ্যে পড়লাম, বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, এমন একটি কন্যা হবে, এমন একটি সৎ নারী হবে, সে নারীর নাম হবে আমিনা। আর আমিনা মানে হচ্ছে সত্যবাদী, ওই সত্যবাদী সঙ্গে আব্দুল্লাহ বিয়ে হবে। বন্ধুরা আমার ভাইরা, পৃথিবীতে অনেক নাম রেখেছে, সে নামগুলো মানে পাওয়া যায় না, কিন্তু আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমিনা মানে হচ্ছে সৎ নারী। দুজনকে এমন সুন্দরভাবে নাম পালন করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আপনারা ভালো করে শুনবেন, আমিনার সঙ্গে যখন বিয়ে আবদ্ধ হবে, এমনকি সেই জমানায় মোহ ছিল না, এখন মোহের টাকা পয়সা অনেক হয়ে গেছে, যখন আমিনা আমাকে যাবে এমনকি 2 লাখ মোহর বেড়ে যায়, এমনকি 2 লাখ যখনই মোহর বাঁধবে, পানার পরে জানে ছাড়া টাইমে আবার 2 লাখ ফেরত পায়। জোরে বলে ঠিক কিনা? মেয়েটা শান্তিতে থাকবে ওই উদ্দেশ্য কেউ করে না, মেয়েটা সুখে থাকবে ওই উদ্দেশ্য কেউ করে না, মেয়েটা আমার ভালো থাকবে ওই চিন্তা কেউ করে না, শুধু মনে করে আমার মেয়েকে দিচ্ছি আমি মোহরানা বাঁধবো। কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা বাঁধে। ও মামিনা, ও মামিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামার এসেছে, আগোকার মেয়েগুলো লোক দেখলে মুখা চোখ, এখনকার মেয়েগুলো লোক দেখলে লুকাই না। ও মামিনা, ও মামিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামার এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য বিরাজ নাই। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি বলবো, আব্দুল্লাহর সঙ্গে যখন আমিনার বিয়ে হবে, আমিনার এমনকি আব্দুল্লাহর রূপটা আমিনার পেটে যাবে। আব্দুল্লাহ বলে এমন সঙ্গে জন্য আমার বিয়ে দিলে সৎ নারী হবে। যাই হোক, আমিনা কোথায় পাওয়া যাবে? আমিনার বাপের নাম ছিল মুহাম্মদ জুহনি। আমিনার আব্বার কাছে যায়, আব্দুল মুতাল্লিব বলছে, ও ওয়াহাব জুহনি, তোমাকে এমন কি আব্দুল ওয়াহাব জুহনি, তোমাকে আমি একটি পয়গাম শোনাতে এসেছি, পয়গাম শোনাতে এসেছি। বলে আমার আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ কি যদি তোমার মেয়ের বাড়িতে থাকে, তুমি সঙ্গে বিয়ে আবদ্ধ করতে কি বলো? বলে তোমার ছেলের নাম কি বলো? বলে আমার ছেলের নাম আব্দুল্লাহ। বলে তোমার মেয়ের নাম কি বলো? বলে আমার মেয়ের নাম হচ্ছে আমিনা। ভাইরা, এই জন্য আমিনা বলতে আমার এমন একটি মেয়ে বাড়িতে যেতে দেয় না, আর এখানকার মহিলারা এমন হয়ে গেছে, রোড ছাড়া চলে না। ধরে বলে ঠিক কিনা? এমন মহিলা মেয়ে হয়ে গেছে, করে চলতে শুরু করছে, এমনকি রোগ বাহিনী চলছে রে ভাই। এই জন্য আমিনা এমন একটি নারী ছিল, আব্দুল্লাহর সঙ্গে যখন বিয়ে হবে, এমনকি আব্দুল্লাহ বলছে যে নারীকে আমার সঙ্গে বিয়ে হবে, সে নারী কখনো কাউকে দেখেনি। তার জন্য আব্দুল্লাহ বলছেন আমার স্ত্রী এমন সুন্দর হবে, দিনদারি হবে, এমনকি সব নারী হবে। আব্দুল্লাহ বলছেন আব্দুল্লাহ ওয়াহাব তুমি বলো 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 যে তোমার এমন হয়েছে যে তোমার মেয়েটা হাতে ন্যাংরা তুমি বলছো, হাতগুলো ভাঙা বলছো, পায়ে ন্যাংরা বলছো, চোখ অন্ধকার বলছো, এর কারণ কি? এর ব্যাখ্যা তোমাকে বলতে হবে। ওয়াহাব তুমি আমিনার মা আব্বা বলছেন, ও আমার বন্ধু শুনে নাও, আমার মেয়ে কারোর সঙ্গে হাতে স্পর্শ করেনি, তার জন্য আমার হাতে ন্যাংরা আমি বলেছি। এমনকি আমার পায়ে আমার আমিনা কারোর সঙ্গে স্পর্শ করেনি, তার জন্য আমি বলেছি পায়ে ন্যাংরা। কাউকে চোখ দিয়ে দেখেনি, চোখ দিয়ে কাউকে দেখেনি, তার জন্য আমি বলেছি আমার আমিনা
আপনার এই দুনিয়াতে আর পাওয়া যাবে না, তার জন্য আমি বলেছি আমার আমিনা সন্তানি। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আমিনা এত সুন্দর ভাবে চলে বললাম, বললে যাও 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 যাও, এমন জায়গায় পৌঁছে যাবে আমিনার মধ্যে এবং আব্দুল্লাহর মধ্যে দুজনের বিনামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সঙ্গে যার সঙ্গে আপনি বিয়ের আবদ্ধ করবেন কি দিবেন, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, তার নাম কি হবে তুমি বলে দাও। আব্বাজান ওয়াহাব তুমি বলছো আমার কলেজের পুত্র আমিনা, এমন সন্তান হবে তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর মধ্যে এমন একটি নূর চমকায়, সেই নূর আমিনার পেটে যাবে, আর নূরের নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূর নবী এমনকি দুনিয়াতে আস্তে আস্তে বলে খেলা খেলতে খেলতে দুনিয়াতে আসবে। এজন্য বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আমি বলতে চাই আমিনা এত সুন্দর গানে বন্ধন করে চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে রাখ। তারপরে আমিনা তুমি বন্ধন করতে জন্য বলো, পৃথিবীর মানুষ যখন মহিলা মুখে বলতে পারে না, মেয়ে যখন প্রস্তাব দেয় মহিলারা চুপ করে কেঁদে ফেলে। এজন্য আমিনাও কাঁদছে, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। সকলে জিজ্ঞেস করতে তুমি কাঁদছো কেন বলো, বলে এজন্য আমি কাঁদছি এমন সন্তানের সঙ্গে, এমন লোকের সঙ্গে, এমন মকুটির সঙ্গে আমার বিয়ে আবদ্ধ হবে। যদি আমি খারাপ হয়ে যাই তাহলে কি আমাদের দিন আমি মুখ দেখাতে পারবো না। বন্ধুরা আমার ভাইরা, আব্দুল মুতাল্লিব বলছো আমার আমিনা তুমি শুনে নাও এমন সুন্দর যমুনা যে নামটা সারা পৃথিবীতে পৃথিবীতে ভাসবে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে তুমি নারাজ হয়ো না, আব্দুল্লাহর সঙ্গে বিয়ের আবদ্ধ করতে তুমি পড়ে যাও। সঙ্গে সঙ্গে দুজনা আবদ্ধের মধ্যে পড়ে গেল, যেমন করে আব্দুল্লাহ খুশি এবং আমিনাও খুশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিশ্ব নবী যখন দুনিয়াতে আসবেন, আব্দুল মুতাল্লিব বলছে আমিনার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আমি খানা খাওয়াই চলে গেলাম। যাওয়ার পরে বললাম খানা খাবা, ও তোমাদের স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সন্তানের মধ্যে সেই স্বপ্ন মানে পাওয়া গেছে। বলছে আমিনার সঙ্গে আর আব্দুল্লাহর সঙ্গে বিয়ে আবদ্ধ হয়ে গেছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তুমি কষ্ট করবে না, তোমার জন্য আল্লাহ নারাজ হবে না, তোমার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন আব্বাজান আপনি দুঃখ করেন না, আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না। নবী গো আমার ওয়ালা সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা ভক্তি সঙ্গে পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে এমন রবিউল আউয়াল 22 তারিখে নবী দুনিয়াতে আগমন করবেন। কিভাবে আমিনা পেট থেকে আসবে সেগুলো আমাদেরকে জানতে হবে। এমনকি আস্তে আস্তে যখন আমিনার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে যখন বিরাবদ্ধ হয়ে গেল, আব্দুল মুতাল্লিব বলছে আব্দুল্লাহ আমার বৌমাকে তুমি
কষ্ট দিও না। আমার আপনাকে কাছে কাছে রাখো আব্দুল্লাহ, আমার আপনাকে কখনো তুমি কষ্ট দিও না। আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি আমার আব্বা জান আপনার কথা আমার মনে পড়ে যায়, শুধু চোখের পানি ঝরঝর করে ঝরতে শুরু করে। আমি না বলে ও আমার আব্দুল্লাহ স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, তোমাকে আমি কি খেদমত করতে পারি, তোমার জন্য আমি কি করতে পারি তুমি বলো। আব্দুল্লাহ বলে ও আমার প্রাণের স্ত্রী আমি না, তোমাকে আমি পেয়ে স্বর্গ, তোমাকে আমি আনন্দ, তোমাকে আমি সারা পৃথিবীর মধ্যে এমন সুন্দর হয়ে গেছে, আমি মারহাবা মারহাবা করে আনন্দ। এমনকি রাব্বাইয়া রাসূলুল্লাহ, আমি এত সুন্দর মোনাকে, এমনকি রাব্বাই আমি হাজির হয়ে গেছি। আমি না, আব্দুল্লাহ বলেছেন আমি হাজির হয়ে গেছে। দুটার মধ্যে এমন একটি সম্প্রীতি গভীরভাবে তৈরি হলো, এমনকি দুটার মধ্যে খেলা খেলতে খেলতে আমি রাত পেয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরানি বদনে হাওয়া চলে সংসরে, নূরানি বদনে হাওয়া চলে সংসরে, তোমার নেই করুণা রামাগো, তোমার নেই করুণা জামারা দিবানা ও গো মায়ামিনা। তোমার নেই করুণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদিন নয় দুদিন নয়, এক মাস দু মাস 5 মাস 6 মাস হয়ে যায়। আমি না আব্দুল্লাহর মধ্যে এত কথা কখন শুরু হয়ে যায়। আব্দুল মুতাল্লিব বলে ও আমার বেটা আব্দুল্লাহ, আমার বৌমাকে তুমি চুলের কাছে যেতে দিও না। চুলহা নাকি বলা হয়, আমরা কি বলি, কি ভাষা বলি, চুলহা নাকি বলা হয়। ওই চুলের কাছে আমার আমিনাকে যেতে দিও না, কখনো আমিনা কষ্ট পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে, পথে আমিনাকে যেতে দিও না। আমিনাকে খেয়াল রাখবে, আমিনাকে চোখে চোখে রাখবে। আব্দুল্লাহ হাত ধরে বলে আব্দুল মুতাল্লিব আব্বা জান, আপনার বোমাকে আমি কষ্ট দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান কানে খিজর জালা সুবহানাল্লাহ। হুসেন কাঁদেন কারবালায়, আগুন কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাজর পাতায় সংসনেতে, সাজর পাতায় সংসনেতে নবীজির আওয়াজ ভাসে, জামানা দিবানা ও গো মায়ামিনা। তোমার লালে করুণা ও মা গো, তোমার লালে
এক মাস নয়, 2 মাস নয়, 8 মাস হয়ে গেল। মাদের যখন আপনার বিয়ে করে, যখন কিছুদিন হয়, তারপরে দেখবেন শরীরটা খারাপ হয়ে যায়। ও মা বোনেরা, দুনিয়ার মা নাই গো, জান্নাতি আমার মা আমিনা। এই জন্য দুনিয়ার মহিলার মতো আমার আমিনা নয়, এমন একটি আমিনা, সত্যবাদী আমিনা। আমিনা মানে হচ্ছে সত্যবাদী। এমনকি দুনিয়ার অনেক মহিলা আছে, মা বোনেরা যে খারাপ ঘটনা আছে, তাদের ক্যারেক্টার ব্যবহার আলাদা দিবা। এমনকি আমার আমিনার ব্যবহার থেকে আমার আব্দুল মুতাল্লিব এমনকি ওনার মধ্যে শান্তি চলে আসে, এমনকি আব্দুল্লাহর মধ্যে শান্তি চলে আসে, সকলের মধ্যে শান্তি আসে। সকলে বলল আমিনা, আমিনার কাছে বসবাস করবে, উঠাবাসা করবে। আমিনার শরীরটা ভালো নাই। আব্দুল্লাহ বলেছে, আমার আব্বা যান, আপনার তোমার শরীর ভালো নাই। তো আমি জানি, আপনিও জানেন, চান খানায় কাবার বাইতুল্লাহর কাছে যান, আপনি যেটি আপনি নিয়ত করবেন সেটা আল্লাহ কবুল করবে। অতএব শুনে গেল আব্দুল মুতাল্লিব, আমাকে খানায় কাবার বাড়ি, তোমাকে আমি একটি মানত করলাম, আমার ঘরে এমন একটি সন্তান দাও, যে সন্তান আসবে দূরের খেলা খেলতে খেলতে আসার পরে সারা পৃথিবীকে এমনকি সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুলার কাছে যায়, আব্দুল্লাহ যখন আপনার ভাত রাঁধতে শুরু করে, রান্না করতে শুরু করে, আমিনা ও আপনার রান্না করতে শুরু করে, এমনকি হেল্প করার চেষ্টা করে। আব্দুল্লাহ বলে, আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে হেল্প করবে না? বাদে কষ্ট পাবে, যে নুনটা খেলতে খেলতে তোমার পেটে চলে গেছে, ওই নুন হয়তো মোহাম্মদ বলে নাম রাখবো, বাদে তুমি কষ্ট করবে না। আব্দুল্লাহ বলে, আমি না তোমার কথা শুনে আমার ঠিক করতে পারি না, তোমার ওই যে এমন কষ্টের মধ্যে পড়ে গেছে, এমন কষ্টের মধ্যে পড়ে গেছে, এমন কষ্টের মধ্যে পড়ে গেছে, আমি না বলে যে তোমার বন্ধু আমি আর সহ্য করতে পারি না। আব্দুল মুতাল্লিব বলে, আমি চলে গেলাম, ও বেটাকে রেখে আমি আমার খানার খাবারে চলে গেলাম। এমনকি রিমঝিম এত সুন্দর ভাবে দুনিয়াতে আমার নবী দুনিয়াতে আগমন করবে। বাবা, এত সুন্দর ভাবে দুনিয়াতে আগমন করবে, ফেরেশতারা বলবে, আল্লাহর ঘরে এত সুন্দর আমার স্বামী এসেছে, নবী এসেছে, তার নাম রাখবে কোরআনের মধ্যে এসেছে ইসমু আহমদ। আল্লাহ বলছেন আমার নবীর নাম কোরআনে উল্লেখ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা কখনো ভাই মনে করি না, নবী জায়গায় নবীকে আমরা রাখি, এমনকি আল্লাহ জায়গায় আল্লাহকে রাখে। নবী মুহাম্মদ যারা করে, নবীর প্রেমে পাগল যারা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা, তোম খেলে খেলে এই পাগল ছিলেন আবু বকর, পেন্দুরিতে দিলেন সাতার। আল্লাহ পাগল ছিলেন আবু বকর, পেন্দুরিতে দিলেন সাতার। নবী প্রেমে পাগল যারা, তোম খেলে খেলে আল্লাহুম্মা
সুবহানাল্লাহ। আমি না বলে আমিও সুন্দর বলে আমার স্বামী শ্বশুর মশাই বলে গেল, আমি না তুমি কাঁদবা যেমন এত করবে না, কারণ বেশি হয়তো বলে আমার তোমার পেটে এত সন্তান, পেটে সন্তান আছে, কষ্ট পাবে। আমি না বলতে কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে দেয়, আর কেঁদে কেঁদে বলতে চাই আব্বা জান আমার জন্য আপনি দুঃখ নেবেন না, যে সন্তান পেটে আছে এই দুনিয়ার আলো আসবে গো, এই দুনিয়াতে আলো আসবে, সারা পৃথিবীর আলো স্বরূপ আসবে, সারা পৃথিবীতে ঘুরে দাঁড়াবে। আমি না বলছেন আমার পেটে সন্তান মহাপুরুষ হবে, আমি না বলছে আমার সন্তানের নাম রাখবো মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। বলতে বললেন 12 রবিউল আউয়াল, কাল ওই তারিখ নবীজি দুনিয়াতে আবির্ভাব করেছেন এমন ভাবে, সেটা ছিল শুভে সাদেক। কি বললাম? শুভে সাদেক। সুবহ মানে হচ্ছে সকাল, আর সাদেক মানে হচ্ছে সত্য সকাল। কি সকাল ছিল? সত্য সকাল। ওই সকালটা মিথ্যা কথা ছিল না। আজকে অনেক রকমের আমরা মতভেদের দিকে না যে রসুলের প্রেমিক তৈরি হয়, রসুলের মহব্বত তৈরি করি আমরা। আল্লাহর নবী দুনিয়াতে আবির্ভাব এমন সুন্দরভাবে করবে, আমি না বলছে আমার তো সাইহার মধ্যে চলে আলো। অনেক মেয়েদের যখন সন্তান পেটে আসে রে বাবা, সব সন্তান যখন, অনেক মহিলাদের মাদের যখন পেটে সন্তান আসে পেট উঁচু হয়ে যায়, আবার আমি না পেট উঁচু হয় না, লোকে বুঝতে পারে না, এমনকি আমি না পেটে সন্তান আছে কি কেউ বুঝতে পারে না। চলে বলুন সুবহানাল্লাহ। এত বড় মুহাম্মদ আসবে, এত আল্লাহর তরফ থেকে দেওয়া আসবে রে বাবা, এই জন্য কেউ বুঝতে পারে না। আমি না বলছে একদিন আমার ছাগলগুলো পানি পান করতে যাবে, আর ওই অবস্থায় আমি যদি পানি ধরি রশি ধরি, তাহলে আমি হয়তো কষ্ট পাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই রশিকে এমনকি আমার না বলতে জিবরাইল নবী যাও, ওই রশি ধরে টেনে করতে গিয়ে একটি করে ছাগলকে তুমি পানি পান করে দাও, আমার আমিনাকে কষ্ট পাবে। আমার আমিনার পেটে এমন একটি গুরু আছে, এমন একটি মহামানব আছে, তার নাম হবে মুহাম্মদ। ধরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা কষ্ট পেয়ে গেলে আমার নবী মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি বলবো, জীবনে এমন একটি জীবনে, যে জীবনে বলতে বলতে আমার চোখে, সকলের চোখে বন্ধ চলে আসবে। আমি না বলছেন আমি যখন ছাগলের জন্য পানি পান করাতে গেলাম, তখন সকলে বললো যে আমি না হয়ে যায় না, অতএব আল্লাহ আমার রক্ষা করবে, আল্লাহ আমার হেল্প করবে। এমনকি ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে দিলাম। ফেরেশতা দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে দেখছি আমি না বলছে আমি তো ছাগলকে পানি পান করাতে গেলাম, আমার দ্বারা কে সাহারা লাগালো আমার জানা নাই, স্বয়ং আমার আল্লাহ সাহারা দিয়ে হেল্প করেছে। সেই নবীকে আজকে আগমন, এমনকি 12 রবিউল আউয়াল, যখন আপনার রবিউল আউয়াল তারিখে 12 রবিউল আউয়াল দুনিয়াতে নবী এসেছেন, এই জন্য আমরা নবীকে খুশি না জোরে বলেন, খুশি না খুশি নারাটা খুশি জোরে বলেন খুশি। এই জন্য আমরা সকলেই আমল করার চেষ্টা করব। এই জন্য আপনাদের আমি সকলকে বলবো রে বাবা, আপনার পেটে যখন সন্তান দুনিয়াতে আসবে, অনেক মহিলাদের যখন সন্তান পেটে আসে রে বাবা, সকলেই চেষ্টা করে মা বোনেরা পাশে থাকে না থাকে, তখন হয়তো সন্তান হবে। আজকে আমি যাবো না, হয়তো কোনো রকমের কষ্ট হয়ে দাঁড়াবে, তখন হেল্প করার মানুষ পাবে না এবং সাহায্য করার মানুষ পাওয়া যাবে না। আল্লাহর সাহায্য কে করবে? আল্লাহর সাহায্য যদি মানুষ করে, তাহলে হয়তো আমার নবী ছোট হয়ে যাবে। করে বলেন সুবহানাল্লাহ। এত আমিনা, আমিনার হেল্প করো। প্রথম ছিল জান্নাতি নারী, 4টা নারীর মধ্যে ছিল 1 নম্বর নারী হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের মা, এই মারিয়াম ইবনে মারিয়াম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনো না গো আমিনা, চিনো না গো আমাকে, আমি হচ্ছে ঈসার মা মারিয়াম কান্দিছে। আল্লাহুম্মা সাল্লি
ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ছিল। এক নম্বর আপনার কি মারিয়াম ছিল। দ্বিতীয় নম্বর বলছেন চিনো না গো আমিনা, চিনো না কে আমাকে, আমি হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া নাম যে আল্লাহুম্মা সাল্লি দুনিয়াতে আবির্ভাবে নবী আমার আসবে, এমন জায়গা আসবে সেখানে টিপ 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 করে আলা ধরে, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। এমনকি সেই জায়গার নাম হচ্ছে আমিরার জায়গা। এমনকি সেই জায়গাতে নবী আমার আসবে, সব আগমন সব মারহাবা মারহাবা, সকলে বলছে আমার এত সুন্দর দুনিয়াতে আগমন করবে, আমার নবীকে দেখাবো, এমনকি সুন্দরতম আমরা আলাদা স্বাগতম জানাবো। বলছে আমার ভাইরা দ্বিতীয় নম্বরের মহিলা জান্নাতি মহিলা বলছেন চিনো না গো ও আমিনা, নাতি আমার হাওয়া, আদম শফিউল্লাহর স্ত্রী আমিনা, তাও তো তুমি জানো না। আল্লাহুম্মা সাল্লি তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, তুমি কখনো চিন্তা করো না। এক নম্বর হচ্ছে জান্নাতি মহিলা মারিয়াম, দ্বিতীয় নম্বর হচ্ছে আসিয়া ও মারুন ফেরাউনের স্ত্রী আসিয়া, তৃতীয় নম্বর হচ্ছে আদমের স্ত্রী হাওয়া, চতুর্থ নম্বর হচ্ছে ইমরানের স্ত্রী মারিয়াম। এমনকি চতুর্থ নম্বর এসেছে আমিনা বলছে আমি তো কাউকে বলিনি আমার দুনিয়াতে সন্তান আসবে, রহমত স্বরূপ আসবে, আমি তো কাউকে বলিনি, এলানও করিনি, এমনকি মাইকও বলিনি। কিসের জন্য তোমরা এসেছো বলো? বলে আমিনা এর জন্য তোমার কাছে আমি এসেছি, আমরা এসেছি এই জন্য তোমার কাছে আমার একটি সন্তান আছে, যে সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়াটা পৃথিবীতে তোমার সন্তানকে অনুগত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বিভিন্ন জায়গায় আমাকে করতে হয়, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য ওয়াজ আমাকে করতে হয়, কারণ থেকে আমার ব্যবসা না পেশা নাই, এমনকি দিনকে প্রচার করতে হয় আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য দিনকে
প্রচার করতে হবে। এই জন্য আপনাদের দরবারে এসেছি। দেখবেন যেখানে শ্রোতা ভালো থাকে, বক্তার কথা ভালো ভালো বের হয়, আর যেখানে শ্রোতা পাওয়া যায় না সেখানেও বক্তার কথা ভালো ভালো বের হয় না। এমন দুনিয়ার মানুষ সব কথা শুনতে চায়, কিন্তু কোরআন এবং হাদিসের কথা বিনা পয়সায় নবীজি আমার বললেন, এমন তোমরা আছো দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, বিনা পয়সায় যদি তোমরা জান্নাত পেতে যাও তাহলে আমার কোরআন এবং হাদিস যেখানে হবে সেখানে যাও। কিন্তু ওখানে আমি এখন যাব না, পয়সা পাওয়া যাবে না, তাই মনে করে অনেক লোক আসে না। ধরে বলেন ঠিক কিনা? অনেক লোক বলছে যদি নগদ পাই তাহলে যাবো, আর আমি তো নগদ দেওয়ালা না। আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা ওয়াদা খেলাপ করো, কিন্তু আল্লাহ বলছেন আমি কখনো ওয়াদা খেলাপ করি না, আর ওয়াদা খেলাপ করি তো আমি পছন্দ করি না। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আপনাদের আমি মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই। আমিনার পেটে যখন সন্তান আসবে তার নাম হবে ইসমু আহমদ। কোরআনের মধ্যে এসেছে ইসমু আহমদ। আমরা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এমনকি তিনটি করে আলাদা বলে আমিনা তোমার ভাই নাই, আমরা হচ্ছে জান্নাতি নারী, 4টি মহিলা এসেছি, আমাদের স্বামীর নাম তোমাকে ভুলে গেলাম, আমার ভাই কিসের কাতর কিসের। আসলে দেখবেন পৃথিবী যারা মহিলা হয় তাদের ভয় সব থেকে বেশি, ছেলেদের থেকে মহিলাদের ভয় বেশি বেশি না। যার দুঃখ দুঃখ করে ধরলে বুঝায় বলে না, কিন্তু ছেলেদের সাহস হচ্ছে সব থেকে বেশি। আমি না কাছে যাচ্ছে শোনাচ্ছে যে আমার আপনার কোনো ভয় নেই, আমরা 4টি মহিলা এসেছি জান্নাতি, এতে তোমার কোনো ভয় নেই। 1 নম্বর হচ্ছে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মার নাম হচ্ছে মারিয়াম, বিনা বলে তৈরি ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর হচ্ছে আদম শফিউল্লাহ, যে আদম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে হাওয়া, তুমি বলে দিলেন ডিক্লার। 3 নম্বর হচ্ছে হযরতে আপনার আসিয়া, ফেরাউনের স্ত্রী, এই 3 নম্বরে আসছে। আমি জান্নাতি মহিলা তোমার কাছে কি করতে হবে বলে, চাপুর তো মহিলা যখন আসিল, আসার পরে এত সুন্দর ভাবে আবির্ভাব হয়ে গেল। মদিনা আর মক্কাতে সব চলছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এমনকি আমার দুনিয়াতে নবী আমার আগমন করেছে, ইসমু আহমদ কোরআনের মধ্যে এসেছে। বলেন আমার নবীকে পেয়ে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ ধরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এত সুন্দর ভাবে মদিনার বাসীরা মদিনার মহল্লা গলিতে গাড়ালে, এমনকি গলিতে বিভিন্ন জায়গায় এমনকি আনন্দ উল্লাস মধ্যে চলছে, যে উল্লাসটা আজকের দিন রে বাবা। এই জন্য আপনাদের আমি বলতে চাই, এত সুন্দর নবী যে আমার দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, নবীর মহব্বত করি, কিন্তু নবীর মুখে বলি, আমরা মুখে বলি, কাজে আমরা করতে পারি না। এমন জায়গায় বলছে আচ্ছা নবীর মহব্বত করেন তো মুখে মদ কেন? মদ জ্বালা, মদ হালাল না হারাম? তাহলে মুখে বলছে অসুবিধা নাই, মুখে তো নবীর নাম নিয়েছি কিন্তু মদ চলবে বিভিন্ন জায়গায়। এই জন্য আপনাদের আমি বলি, নবীর মহব্বত করতে গেলে একদম আশিকে রাসূল হয়ে যাও। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি না বলেন এমন অবস্থায় আমার পাশে দুটো ফেরেশতা আসার পরে সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে যখন আরশ সুবহানাল্লাহতে চলে গেল, বাচ্চা বেলায় দেখবেন ছোট ছেলে যখন হয় আর নাফসে খেলার দিকে আগে চলে যায়, খেলার দিকে আপনার চলে যায়। দেখছে বাচ্চা বেলায় যদি আমার নবী মুহাম্মদকে যদি খেলার দিকে চলে যায়, নাফসে খারাপ করবে। সারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসছেন আমিনার পেটে, ওই নবীকে আমি আসমানের দিকে ফেরেশতা উঠিয়ে নিয়ে চলে গেল। তারপরে তার সেনা মোবারক ঠিক হয়ে গেল। বলছে বাচ্চা বেলায় যদি আমি সেনাকে না ঠিক করি, আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ হয়তো কোনো রকমের ত্রুটি করে ফেলবে। আর নবী যদি ত্রুটি করে ফেলে সারা পৃথিবীর মানুষ ত্রুটি করে ফেলে, ধরে ঠিক কিনা? অতএব নবী কোনোদিন ত্রুটি করতে পারে না, ভুল করতে পারে না। আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যখন আপনার ছোটবেলায় বাচ্চাকালে উঠে গেল, উঠে যাওয়ার পরে ফেরেশতারা বলে আসসালামু আলাইকা, জোরে বলি আসসালামু আলাইকা।
পাঠাচ্ছে, ফেরেশতা যদি দরুদ পাঠায় তাহলে আমরা পাঠাবো না ধরে বলে ঠিক না। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য নবীকে আহলান সালাম ফেরেশতারা স্বাগত জানিয়ে দিল। তারপরে যখন আবার নিয়ে চলে এলো আমাদের কাছে, আমি না বলছি এত সুন্দর আব্দুল্লাহর রূহকে দিতে জামাত পেয়ে এসেছে। আব্দুল্লাহর কাছ থেকে আমিনার পেট থেকে সারা পৃথিবী আনন্দ পেয়ে যাবে। আস্তে আস্তে যখন আপনার 2-3 মাস যখন বড় হতে শুরু করলো, আব্দুল মুতাল্লিব বলছে, ও আমার আমিনা, আমার নাতি এমন বড় হতে চলেছে, এমনকি আমিনার সঙ্গেও আপনার মুহাম্মদ এমন অবস্থায় চলে যায়। তখন আপনার বুঝতে পারলো যেমন আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে বাবা। এই জন্য বিশ্ব নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুনিয়া থেকে সর্বপ্রথম দরকার করে গেল মক্কা থেকে। মক্কা একটি জায়গা, আব্দুল্লাহ এবং আব্দুল মুতাল্লিব অনেক মাল ছিল। আজকালকার দুনিয়াতে কিছু মাল হয়ে গেলে আমরা জমিতে মাছ মারে পা তুলে ফেলি, মাটিতে পা দিলে জমে, ঠিক কিনা? কিছু মাল হয়ে গেলে অহংকার আমরা উড়ে বেড়াই, এমনকি পাখির মতন উড়ে বেড়াই। অহংকার করা যাবে না ভাই। এই জন্য অহংকার জিনিস আল্লাহর হচ্ছে কঠোর। এই জন্য আপনারা আমি সকলকে বলবো, আমি যেখানে ইন্দ্রাজ এবং ব্যবসা করি, এই জন্য আল্লাহকে এক নম্বর খুশি করতে হয়, নবীকে খুশি করতে হয়। এই জন্য নবী মুহাম্মদ আব্দুল্লাহ আব্বা দুনিয়া থেকে চলে গেল। এমনকি চোখের পানি মদিনা ও মক্কার বাসীরা সবাই বলছে আব্দুল্লাহ চলে গেল, আজকে শিশু মুহাম্মদ কোথায় থাকবে? চোখের পানি সরকার করে ধুয়ে যায়। এমনকি আব্দুল্লাহ চলে যাওয়ার পরে বললে আমিনা কিছুদিন হওয়ার পরে বলছে আজ আমি থাকবো না মক্কায়, মক্কা ছেড়ে আস্তে আস্তে আমি চলে যাব। কোথায়? আমার শহরটা কোথায়? আইনার শহরে। আমার শহরে কোথায়? সকলেই শহরের জন্য বললো। আব্দুল্লাহ দুনিয়াতে পরকাল চলে গেল। আব্দুল্লাহ সকলেই বলে গেছিল যে আমার সন্তানকে মুহাম্মদকে ভালো করে রাখবে, ভালো করে রাখতে। ছোটবেলায় তাদের সন্তান দুনিয়া থেকে চলে যায়, তারা এতিম হয়ে যায়, আর বাপ মা হচ্ছে বরকার। দুনিয়াতে যদি মা বাপ চলে যায়, তার বরকাতে ছায়া কমে যায়। জোরে ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলে গেছিল যে আমার সন্তান যখন আমিনার পেট থেকে আসবে, আমার সন্তানকে কে আগলাবে। বন্ধুরা আমার ভাইরা, দুনিয়ার টাকাতে সবকিছু পাওয়া যায়, দুনিয়াতে সবকিছু টাকাতে পাওয়া যায়, কিন্তু দুটো জিনিস চলে গেলে পাওয়া যায় না। কে বলতে পারবে? দুটো জিনিস হচ্ছে, এক নম্বর আব্বা মা, দ্বিতীয় নম্বর হচ্ছে মা। দুটো জিনিস যখন চলে যায় রে বাবা, আর মর্যাদা নামাজ কি পাওয়া যায় না। ঠিক কিনা? আব্দুল্লাহ বলে গেছিল আমার আমিনার পেটে আমার সন্তানকে আমি দেখা হলো না, আমি দুনিয়া থেকে চলে গেলাম। যারা এতিম রে বাবা, এতিমকে তোমরা কখনো ধিক্কার জানায় না, এতিমকে মেরো না। আল্লাহ নবী বলেছেন এতিমকে তোমরা মেরো না। আমি এতিম ছিলাম, আমার কাছ থেকে আব্বা চলে গেল, আমি কার কাছে দাঁড়াবো? চোখের পানি আর রোখা যায় না রে বাবা। আব্দুল্লাহকে ওসিয়ত করে গেছিল, সেই ওসিয়তটা পূরণ দিয়ে ফেলবে। বাপ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ছেলেকে ভালো করে দেখে ভালো করে লালন পালন করবে। এই কথাটা কি
নবীকে কোনো মানুষের লাগাম টানে নিয়ে এমনকি তার শিবিরে টেনে মদিনায় নিয়ে যায় না। এটা মক্কা থেকে মদিনা অনেক দূর, এই জন্য সবাই নিয়ে যাবে কে? আল্লাহ বলেছেন খোদ জিবরাইল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। পাশে
তারপরে এত সুন্দর ভাবে আমি আসার পরে বিশ্ব নবী বলছেন ডুবলে ডুবলে চোখের পানি ঝরে যায়, এমনকি পানি এমন ভাবে কষ্ট করে পানি পড়ছে। আর আমি না বলছে যে আমার সন্তানকে রেখে গেলাম, আমি দুনিয়ার ভিতরে যাব। আব্দুল মুতালিব বলছে আবু তালেব, ও আমার বেটা, তোমার ভাতিজাকে তোমার দায়িত্ব তুমি নিতে পারো? বলে আমি নিতে পারি, একটা সব আমার মুসলমান করতে হবে, আমার যা কথা বলবো সেগুলো শুনতে হবে। বাচ্চাবেলা থেকে যখন নিগরানি করলো এবং দেখভাল করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এজন্য আমি না মনে করি ইন্তেকালের পরে এমনকি আপনার দুনিয়া থেকে যখন আপনার চলে গেল, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আপনাদের আমি সকলকে বলতে চাই, এমনকি চোখে পানি ধরে রাখা যায় না। আবু তালেব বলছে কাকা যা, বিশ্ব নবী ছোট মুহাম্মদকে বলছে, ও মুহাম্মদ, তুমি আমার কাছে লালন পালন তোমাকে আমি করবো, তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে দুঃখ দেব না, তোমাকে বেদনা দেব না। ও মা, আমার খালারা, আমি না এমন একটি মেয়ে ছিল, সতী মেয়ে ছিল, এমনকি শোনো আফসোস করতো আমার সন্তানকে দেখবে কে। আজকে অনেক লোক আছে সন্তানের মায়া মমতা বুঝে কি করে সন্তান মায়ের কথা ভুলে যায়, এমনকি বাবার কথা ভুলে যায়। বন্ধুরা, ভাইরা, এই জন্য আমি সকলকে বলতে চাই, ও নতুন গ্রাম লালবাগের মানুষ, আপনারা শুনে রাখুন, মায়ের আওয়াজ শ্রবণ করছেন, মা এমন একটি জাত, মা শব্দটা বললে চোখে আর কানে রাখা যায় না। মা এমন একটি শব্দ, মায়ের শব্দ আলাদা, বাপ শব্দ আলাদা, দিদি শব্দ আলাদা, ফুফু শব্দ আলাদা, কিন্তু মা শব্দ এমন একটি শব্দ। মা দোতলার মধ্যে আগুন লেগে গেছে, মা বিছানার মধ্যে আগুন লেগে গেছে, সন্তানকে জান্নাতে হাত দিয়ে বার করে দিয়েছে, তারপরে মা আগুনে পুড়ছে, কিন্তু মা বলছে আমি পুড়ে যাবো কিন্তু আমার সন্তানকে পুড়তে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। এর মা হচ্ছে মা, অনেক মা আছে বলে যাচ্ছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়া, জোরে ঠিক কিনা? এই জন্য আমি না বলছি আমি কার কাছে রেখে যাবো, আমি সন্তান হয়ে আমার সন্তান মোহাম্মদকে কার কাছে রেখে যাবো? যদি কোনো রকমের আমার সন্তান কষ্ট পেয়ে যায় তাহলে আমি আর কোথাও দেখাতে পারবো না। আমি না বলছে আমি দুনিয়া থেকে পরকাল ভ্রমণ করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুতালিব বলল, ও আমার বেটা আবু তালেব, তুমি কি আমার নবীকে তুমি লালন পালন করতে পারবে কি বলো? বলে পারবো, কিন্তু একটা নিয়ম করতে হবে, আমি যা বলবো তাই সত্য বলতে হবে, শুনতে হবে। এই জন্য আবু তালেব বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কোথায় যাচ্ছ? আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে শুনতে হবে। এই জন্য বলা হয়, কবিতে বলেছে নুরানি বদনে হাওয়া চলে সংসরে, তোমার লালে তুলনা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভূমিকা চলছে। ও বাবা রে, এই ওয়াজ করতে গেলে 3-4 ঘন্টা লেগে যায় বাবা। এই জন্য আজকে জুম্মার দিন, এই জন্য বেশি আমার বলার টাইমও নাই। এই জন্য আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই, ভিডিও এমন কি বলতে চাই রে বাবা। আমি না দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে আবু তালেব বলছেন আমিও লালন পালন করে দায়িত্ব নেব না। তার কি করছে? এমনকি হালিমাতুস সাদিয়া বলে একটা মহিলা ছিল, সকলের জানা হালিমাতুস সাদিয়া দুধ মাকে ছিল, হালিমা ছিল, যারা বলেছেন কিনা? হালিমাতুস সাদিয়া এর সন্তান ছিল না, এমনকি তার স্বামীর সন্তান ছিল না। দুজনের মধ্যে আপসে আলোচনা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া এমনকি ধাত্রী মা বলা হয়, মক্কার বুকে অনেক মহিলারা বাচ্চা এমনকি দিত, এমনকি পোষার জন্য, লালন পালন করার জন্য বাচ্চা দিত। হালিমাতুস সাদিয়া একদিন কথা
হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, আমাকে একটা কথা বলো। কি কথা বলো? বলে তুমি যদি না রাগ করো, তুমি যদি দুঃখ না করো, আমাদের দুজনের বিয়ে হয়েছে, বিয়ের মধ্যে আমাদের দুজনের হয়ে গেছে। আমি স্ত্রী হালিমাতুস সাদিয়া বলছেন যদি কিছু না বলবে একটা কথা বলবো। বলে তুমি কথা বলে তোমার কথার সঙ্গে আমার রাগ হবে না, তুমি আমার প্রাণের স্বামী। দুনিয়ার বুকে মা বাবা চলে যাওয়ার পরে যে স্বামী এক নম্বরে দাঁড়িয়ে যায়, ও আপনাদের আমি সকলকে বলবো, ও বলিনা বলিনা স্বামীকে কখনো অবহেলা করবে না। এই জন্য স্বামীকে একটি কথা বলে হালিমাতুস সাদিয়া বলছেন শুনে নাও, একটি আমি কথা বলবো। কি কথা বলে বলে আমাদের সন্তান দাম্পত্য হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয়নি, যদি না মনে করে একটা আমাদের সন্তান এনে দাও। চলো ওই মক্কাতে যদি একটা সন্তান পাওয়া যায় তাহলে আমরা লালন পালন করার জন্য নেব। চলো মক্কাতে আমরা স্বামী স্ত্রী যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবং তার স্বামী চলে গেল। যাওয়ার পরে অনেক এতিম বাচ্চা আছে, বসে আছে, বড় বড় মালদার ছেলেগুলো সব হাত উঠিয়ে নিয়ে চলে গেল। এই ছেলেটা এত সুন্দর নিয়ে চলে গেল, ওই ছেলেটা এত সুন্দর নিয়ে চলে গেল। ৫ নম্বরে আমার শিশু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট ভোগার পড়ে আছেন, আমার দিকে কেউ ঘুরে তাকালো না। এই জন্য আপনারা আমি সকলকে বলবো, এই জন্য বলতে চাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কলমে পড়ে চোখের পানি ঝরিয়ে দেয়, এমন চোখের পানি ঝরিয়ে দেয়, এমন চোখের পানি ঝরিয়ে দেয়, চোখের পানি ঝরাতে ঝরাতে বলছে আমার দিকে কেউ হাত ফিরালো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ছোট শিশুবেলায় কন্দন শুরু করলো। হালিমাতুস সাদিয়া বলছেন আমরা ভালো ভালো সন্তান নিয়ে চলে গেল মক্কা থেকে, আমি এতিম বলে আমি নাই, আমার আব্দুল্লাহ নাই, আমার দাদু আব্দুল মুত্তালিব নাই, আমি এতিম, এখন আমি কি করব? এই জন্য আমাকে কেউ নিল না। আল্লাহুম্মা সাল্লি চলে গেল। যাওয়ার পরে বলছে আমরা একটা সন্তান দেওয়ার জন্য ইসলাম আসলাম। তারপরে দেখছে সব সন্তান কেমন ফিরে চলে গেল, নবী মুহাম্মদকে কেউ নিল না, শিশু বলে কেউ নিল না, এতিম বলে কেউ নিল না। দুনিয়াতে যারা মাল আছে টাকা আছে সবাই আছে, ধরো বলে চুক্তি না, আর দুনিয়াতে যারা মাল নাই টাকা নাই কেউ নাই। দুনিয়া বড় স্বার্থবাদ, তুমি মনে রাখো তোমাকে 5 তলার তলে রেখে আসবে, তোমার কথা মনে করবে না, কিনা? এই জন্য হালিমাতুস সাদিয়া বলছেন এটি বলে বাচ্চাটাকে দিল না। আমি দ্বিতীয়বার চলে গেলাম বাড়িতে, আবার রাত্রের মধ্যে আমি স্বপ্ন দেখলাম স্বামীকে, আমি বললাম ও স্বামী গো, ওই ছেলেটাকে দোকান দিল না, ওই ছেলেটাকে এবার 3 দিনের বেলা আমরা আনিব, ওই ছেলেটার নাম মুহাম্মদুর রাসূল, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদকে আমরা নিয়ে আসো। এমন অবস্থায় নবী মুহাম্মদকে নিয়ে আসার পরে হাত ধরে হাত লোকে এই উংলি শাহাদাত উংলি আপনার ধরে গেল, এমন করে চাইলে বন্ধন করলো, চোখের পানি ধরে গেল। হালিমাতুস সাদিয়া বুকে উঠে এলো, উঠে যাওয়ার পরে বলছে আল্লাহ এমন একটি সন্তান পেয়েছি যে সন্তানকে আমি লালন পালন করব, আর তারা এতিমকে লালন পালন করবে। আল্লাহ বলছেন নবীর সামনে তারা জান্নাতের জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যখন রাখার পরে ছাগলগুলো আপনার বর্ণহাত ছিল, ছাগলগুলো শুকিয়ে গেছিল, উটগুলো শুকিয়ে গেছিল, বকরি কাকে বলা হয় ছাগল বলি, ছাগল বলি, এই ছাগলগুলো শুকিয়ে গেছিল। এই ছাগলগুলো শুকিয়ে যাওয়ার পরে কালো ছিল। নবী মুহাম্মদকে যখন বাড়িতে আমি আনিলাম তখন ছাগলগুলো আবার দুধ ছিল না, বাটে দুধ দিতে
দিতে শুরু করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখলাম আমার ছাগলগুলো বাটে দুধ শুকিয়ে গেছিল। আমার বাট এমনকি ছাগলগুলো শুকিয়ে শুরু করলো। আমার খেতের মধ্যে হয়ে গেল, খেতের তাজা হয়ে গেল। আমার উটগুলো ভাত হয়ে গেছিল, উটগুলো তাজা হয়ে গেল। এমনকি আমার বাড়িতে আলো এত সুন্দর হয়ে গেল। সকলে বলছো হালিমা, পাড়া প্রতিবেশীরা বলছো হালিমা, তোমার বাড়িতে অনেক তেলের দাম হয়েছে, অনেক তেলের দাম হয়েছে, এইগুলো কি তুমি 24 ঘন্টা আলো জ্বালাও? হালিমা, প্রত্যেক দিন এত সুন্দর আলো জ্বালাও, কোথা থেকে তুমি পাও? তেল এত কি আমরা দুটো খাবার পয়সা পাই না, এমনকি আমি তেল পাই না আমরা, তুমি এত তেল কোথা থেকে পাও হালিমা বলো? দ্বিতীয়বার বলছে হালিমাতু সাদিয়া, বলছে আমার বাড়িতে আমার আমার বাড়িতে কোনো তেল নাই, কোনো কেরোসিন নেই, আমার বাড়িতে কোনো ডিজেল নেই, আমার বাড়িতে কোনো পেট্রোল নেই। আমি এমন একটি শিশুকে নিয়ে এসেছি, শিশুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসার পরে আমার বাড়িতে এমন আলোময় হয়ে গেছে, আলো তো আলো, লাইট তো আমার বের হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা হচ্ছে রবিউল আউয়াল 12 তারিখ, আজকের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা লম্বা বিস্তৃত অনেক টাইম লেগে যাবে। মোটামুটি 5-6 ঘন্টা নবীর জীবনী, নবীর কাহিনী শোনাতে নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো এখন পর্যন্ত আপনার সেই দিকে যায়। এই জন্য আপনাদের আমি সকলকে বলবো, আজকে পবিত্র জুমার দিন, এই জন্য আমি সংক্ষিপ্ত বলে আপনাদেরকে ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার জগতের মালিক, ও জগৎবাসী তোমরা শুনে নাও, এত সুন্দর ভাবে আমি রহমত দুনিয়াতে পাঠিয়েছি। ওই নবী মুহাম্মদকে যারা অনুসরণ করবে, যারা অনুসরণ করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হালিমাতু সাদিয়ার কথা বললাম। হালিমাতু সাদিয়া বলেছে, বুবুরে আমার বাড়িতে লম্প আমি জ্বালাই না, কোনো জানি না কি কারণে বুবু তোমাকে আজকে বলবো। আমার বাড়িতে মুহাম্মদকে নিয়ে এসেছি, আমিনার বেটা আমিনা দুনিয়া থেকে চলে গেল, আব্দুল্লাহ চলে গেল, এতিম সন্তানকে কেউ দিল না। আমি বাড়িতে নিয়ে আসার পরে দেখি বাড়িতে আলোময় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাম্মদ যারা দেখেন তারা জান্নাতি, তারা জোরে ঠিক কিনা? যার মধ্যে নবীর মুহাম্মদ নাই সে জান্নাতি হতে পারবে না। এই জন্য আপনারা সকলকে বলবো, এই জন্য আপনাদের সকলকে বলবো, ও বন্ধুরা আমার ভাইরা, সিরাতুল নবী নবীর জীবনী এত সুন্দর লেগে যায়। আল্লাহুম্মা নবী সাথে পড়ি সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যুবক কমিটি গুলো না শান্তি সঙ্গীরা ইসলামের আলো শান্তি সঙ্গ ক্লাব কমিটি। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য সিরাতুল নবী নবীর জীবনী ইনশাআল্লাহ বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। হয়ে যাবে এখন জুম্মাতে আমাকে অনেক দূর যেতে হবে, ওই যে ইনশাআল্লাহ যেতে হবে। আশা করি এখানে আমি ইনশাআল্লাহ সমাপ্ত করলাম।
হয়ে গেল।